সম্মানিত ভাইরা, আমরা যে কিতাবের আলোচনা নিয়ে বসেছি, এই কিতাব তো পৃথিবীর কেউ লেখে নাই, এই কিতাব তো পৃথিবীর কেউ রচনাও করে নাই। এই কিতাব এসেছে সম্পূর্ণ আসমান থেকে, নাজিল করেছেন যিনি, তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? আল্লাহ পাক নাজিল করেছেন। যদি এই কিতাব না আসতো, আমরা বড় বিপদে পড়ে যেতাম। বিপদটা হলো, আপনি কোনোদিন ঢাকা চক বাজার যাননি। আপনি ঢাকা চক বাজার কোনোদিন যাননি। আমরা হয়তো যে যান নাই, হঠাৎ করে চক বাজার, আমি চক বাজার কেন বললাম? চক বাজারটা হলো পুরাতন একটা জোন এলাকা। যদি গুগল ছাড়া, অনলাইন ছাড়া আপনি চিনেন না, নতুন গেছেন, কত যে রাস্তার প্যাঁচ, ওই প্যাঁচে আপনি হেরে যাবেন। সব রাস্তা সমান মনে হবে। তখন আপনি হেরে যাবেন, আপনার মাথার কাজ করবে। কিন্তু সেই সময় যদি আপনার একজন গাইডার থাকে, একজন গাইড যদি থাকে যে তুমি কোথায় যাবে, আমি হোসনি দালান যাবো, তুমি কোথায় যাবে, অথবা আহসান মঞ্জিল যাবে, তখন একজন যদি আপনাকে ধরে নিয়ে চলে যায়, তখন আপনি পথটা পেয়ে গেলেন। একজন পথ আপনাকে দেখায় দিল। এই যে পথটা দেখায় দিল, তখন আপনার কি সেই টেনশন, সেই ভয়, হেরে যাওয়ার কোনো ভয় এটা থাকবে? থাকবে। ঠিক তেমনই কিয়ামতের কঠিন কণ্টাকে কীর্ণ ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ পথ বলতে পারবে না, সেই কঠিন ময়দানে আমার রাস্তা আমি খুঁজে পাবো কেমন? সেই খুঁজে পাওয়ার জন্য যিনি সহজ ব্যবস্থা করেছেন, তিনি কে? তিনি ব্যবস্থা করে দিবেন। যদি তার দেওয়া বিধান, এই কোরআনকে যদি আমরা সুন্দর করে খুঁজে বুঝে পড়তে পারি, তাহলে কোরআন আমাকে সেই দিন ওই রাস্তা বের করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের পথ খুঁজে পাওয়ার রাস্তা কিন্তু একটাই, সেটা কি বলেন তো? জান্নাতের পথ খুঁজে, এটাকে এখান থেকেই খুঁজে বের করতে হবে। আপনি এই মুহূর্তে আপনি চলে যাবেন খান জাহান আলী, কোথায় ওটা? 60 গম্বুজ মসজিদ, না? 60 গম্বুজ মসজিদ। এখন আর কিচ্ছু লাগে না, শুধু অনলাইনে গুগল ম্যাপে গিয়ে লিখবে, বা সার্চ দিলেন, আপনাকে নিয়ে চলে গেল একদম বাইপাস দিয়ে, রূপসা ব্রিজ পার হয়ে, চুলকাটি দিয়ে, কান দিয়ে হয়ে, একদম কাঠাগাড়ি না কি বলে, হ্যাঁ, দিয়ে আপনাকে নিয়ে চলে গেল সেই বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। কাউকে বলা লাগতেছে না। তো ঠিক তেমনই কোরআন হচ্ছে এমন একটি ম্যাপ, যে ম্যাপে যদি আপনার একবার নলেজ হয়ে যায় এবং আপনি যদি এটাকে ফলো করতে পারেন, আমল করতে পারেন, এই ম্যাপ আপনাকে একদম জান্নাতের দরজায় গিয়ে পৌঁছায় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাব নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে থাকা জাতিকে, বিপদে থাকা জাতিকে, পথ হারা জাতিকে আপনি যেন পথের দিশা দিতে পারেন। অন্ধকারে থাকা জাতিকে যেন আলোর দিকে নিয়ে যেতে পারেন। যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে না, অন্ধকার পালিয়ে যাবে, আলো আসবে, অন্ধকার দূর হয়ে যাবে। কোরআন হচ্ছে আলো, যেখানে অন্ধকার থাকার কোনো সুযোগ নাই। অন্ধকারটা কি? অন্ধকার হলো ইসলাম গর্হিত যত অপকর্মগুলো আছে, সেগুলো হচ্ছে অন্ধকার। যেমন সুদ অন্ধকার, ঘুষ অন্ধকার, জেনা অন্ধকার, মদ অন্ধকার। এই সমস্ত অন্ধকারগুলো যেখানে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনি এগুলো বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিন্তু এই কোরআন আজকে আমাদের সামনে থাকার পরেও, কোরআনটা শুধু প্রতিষ্ঠিত না থাকার কারণে, আজকে কোরআন প্রতিষ্ঠিত নাই বলে আজকে সমাজে মদ প্রতিষ্ঠিত কিনা বলেন, জেনা প্রতিষ্ঠিত কিনা বলেন, জেনা প্রতিষ্ঠিত, মদ, জেনা, জুয়া, সুদের কারবার, এগুলো প্রতিষ্ঠিত হয়ে আছে। আমার বন্ধুগণ, কোরআন যদি প্রতিষ্ঠিত সমাজে হয়ে যায়, তখন আপনি সব অন্ধকার বন্ধ হয়ে যাবে। তাহলে কোরআন আছে শুধু কাগজের পাতায়। কিসের পাতায় বলেন? মাদ্রাসার রুমে, হাফেজের মাথায়, হাফেজের মাথায়, মসজিদে,
মাদ্রাসার রোমে কাগজের পাতায় পাতায়, শুধু কোরআনটা দরকার এখন সমাজের পাতায় পাতায়, আর রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সেক্টরে আইন রচনায় কোরআন দরকার। সব তো দেখলাম আমরা, সব দেখলাম না আমরা, সব দেখা শেষ তো, সব একই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কোরআন যারা চায় না সেটাই কুফরি, আর কুফরটাই হচ্ছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি সব এক, সব এক। যেখানে ইসলাম নাই সেখানে তার সব এক। সব দেখা শেষ করেছি আমরা, এখন আল্লাহর কালাম কোরআনকে আমরা একটু দেখতে চাই। দেখতে রাজি আছেন তো? এখনকার রাজাকার বলে কেউ গাড়ি দিবে না, রাজাকার আর এই ট্যাগ চলে না, জঙ্গিবাদ তো নাই। মাঝে মাঝে আগে তো নাটক হতো, তাই না? অমক অভিযান, র্যাব অভিযান চালিয়ে অমক জঙ্গির আস্তানা উদ্ধার করেছে, নিয়ে আসার পথে 3 জন ক্রস ফায়ার। এই নাটক তো আর নাই, কারণ নাটকটা থাকবে কেমনে? নাটকের যিনি প্রযোজক তিনি এখন দিল্লি বসে আছে, বোঝেন নাই? বহু নাটক আমরা দেখেছি, সব নাটক শেষ হয়ে গেছে। আরে কত রাজা মহারাজা, কত পাওয়ারফুল সুপার পাওয়ার ফেরাউন, কত কি করলো, শেষ পর্যন্ত আল্লাহ বললো ফেরাউন বেশি মাথা মারিস, সুবান দিয়ে মারবো তোর, সুবান দিয়ে মারবো। চুবান দিয়ে মারে নাই? যে ক্যামেরা নাই, ক্যামেরা যে এই ক্যামেরা একটু বসতে হবে কম, মানে একটু কাছাকাছি কম আসেন, কারণ শ্রোতা তো তারা দেখতে না পারলে কষ্ট পায়। আবার আমার এই আলোচনা শুধু আপনি হাজার হাজার মানুষ শুনছেন তা কিন্তু না, এই প্রযুক্তির কল্যাণে কোটি কোটি মানুষকে এরা এই ক্যামেরা কোটি কোটি মানুষের সামনে আমার এই আলোচনাটা তারা পৌঁছিয়ে দেবে। সবই তো ঠিক, আবার রাগও করে, রাখতে করা যাবে, একটু ধৈর্য ধরেন, সব দেখি হোক, মানে এটাও তারা কাজটা করুক, আপনিও শোনেন, দুটাই হয়ে যায়। আমরা একটু ধৈর্য ধরে আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকায় রাখেন, তাহলে আমি কি কোরআনকে দেখবো না ইনশাআল্লাহ? কোরআন আমরা চাবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ইমামের পিছনে নামাজে দাঁড়াইছে না, নামাজ শুরু করে কোন সূরা দিয়া? কোন সূরা দিয়া বলেন? সূরাতুল ফাতিহা। অনেকে বলে সূরাতুল ফাতিহা পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ কি পারে? আলহামদুলিল্লাহ পারে, কিন্তু সূরা ফাতিহা পারে না। হ্যাঁ, সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করলেন ইমাম, 7 দিন তিনি পড়লেন, কিন্তু হঠাৎ একদিন ইমাম সাহেব বলে ফেললেন আজকে সূরা ফাতিহা দিয়ে শুরু করব না, ইখলাস দিয়ে শুরু করব। কি দিয়ে বলে? ইখলাস দিয়ে শুরু করব। আবার অনেকে ইখলাস পারে না, কুলহু পারে, কুলহু দিয়ে শুরু করব। এই চিন্তা করে যদি কোনো ইমাম শুধু সূরাটা একটু আগে পড়া যদি করে, যদি ইখলাস দিয়ে যদি শুরু করে, সূরা ফাতিহাটা পড়ে পড়ে, কোন মুসল্লি কি তার ইমামতি মানবে নাকি? কেন মানবে না? সূরা কি উল্টা করছে? সূরা উল্টা করে নাই, শুধু নিয়ম উল্টা করছে, সূরা উল্টা হয় না। সূরা কি উল্টা পাল্টা হয়েছে? সূরা কিন্তু ঠিকই আছে, শুধু সূরাটা মুকদ্দম মুআখার করেছে, একটা আগে নিয়ে আসছে আর একটা পরে নিয়ে গেছে, এই জন্য আপনি তাকে মানবেন না, পিছন থেকে লোকমা দিবেন, বলবেন ইমাম সাহেব এমন করে নামাজ পড়লে চলবে না। সূরা ফাতিহা আগে দেন, এরপরে ইখলাস দেন, কোনো সমস্যা না, অন্য কোনো সূরা দেন, সমস্যা নাই। কিন্তু ইমাম যদি তাও না শোনে, লোকমার পরে লোকমা, লোকমার পরে লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব শুধু বারবার কুলহু পড়ে, সূরা ফাতিহা পড়ে না, সেই সময় মুসল্লি কি তার ইমামতি মানবে নাকি? কি করবে? লোকমা দিয়েও কাম হচ্ছে না, কি করবে তখন? ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওই সময় ওই ইমাম তার ইমাম থাকে না, তখন সে স্বৈরাচার হয়। কি হয়? স্বৈরাচারকে কি করতে হয়? কি করছে বলেন? কি করছে? স্বৈরাচার যখন হয়ে যাবে তখন দেখেন না, দুপুরে খাবারটাও জুটলো না,
খাবারটাকে জুটছে, ইমিগ্রেশন ক্রস করবে, একটু আরামে ব্যাগ বুক নেবে, অমুক শাড়ি বাদ আছে, অমুক কাপড় চোপড় বাদ আছে, অমুক কসমেটিক্স বাদ আছে, গোছগাছ কইরা জীবন তো কয়েকদিনের জন্য গোছগাছ কইরা যে নেবে, এই সুযোগটাও তো পায় না। শুধু স্বৈরাচারী আচরণের জন্য ভাঙ্গা হেলিকপ্টারে করে দিল্লি আল্লাহ পাক পাঠায় দিছে। যা স্বৈরাচার হওয়া যাবে না। সম্মানিত ভাইরা, যারা আমার দেশকে আধিপত্যবাদীদের হাতে ছেড়ে দেয় তারা কি দেশের কোনোদিন বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? আমার দেশকে আমরা শাসন করব, আধিপত্যকে আমরা প্রশ্রয় দেব না। এদেশের 1 ইঞ্চি মাটি আমরা অন্যদের দখলে নিতে দেব না। এদেশের সংস্কৃতিকে আমরা লালন করব, অন্য কোন সংস্কৃতি আমরা লালন করব না। এই দেশ আমাদের দেশ, অন্য কোন বহির আগমন ঘটবে আমার দেশে, এটা আমরা সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইরা, ইমাম যদি সূরা ফাতিহাকে যদি পড়ে দেন, ইখলাস যদি আগে দেন, আপনি যেমন মানবেন না। ইবনে হাজার আসকালানী বলেছেন, ওই সময় ওই স্বৈরাচার ইমামের পেছনে যে মুসল্লি নামাজে দাঁড়াবেন তার দায়িত্ব হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিয়া 2 হাতে এই কাপড়টা ভাঁজ কইরা, কোন কথা না ইমামের, ওই স্বৈরাচারের ঘাড়কে ধরা শক্ত করে ধরে মটকায় দিয়া ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দিয়া নতুন ইমাম নিযুক্ত করতে হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? ইমামের দোষ কি হলো? ইমাম সাহেব কি সূরা কেরাত কি ভুল করেছে? শুধু কি করছে? নিয়মটা উল্টা করেছে। সূরা কেরাত কিন্তু ভুল করেনি, শুধু একটা সূরা আগে দিয়েছে আর একটা সূরা পরে দিয়েছে। এই জন্য সে যদি স্বৈরাচার হয়ে যায়, আজকে সমাজ চলতে নিয়ে, আজকের এই রাষ্ট্র সমাজ পরিবার চালাতে নিয়ে ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন তন্ত্র মন্ত্রকে যদি চালু করে, আমাদের দায়িত্ব ঘাট ধাক্কা দিয়ে বের করে সেখানে ইসলামকে গোলাম করে নেওয়া। কি দায়িত্ব আছে আমাদের? না চুপ করে থাকবো? চুপ করে থাকার কোন সুযোগ কি মুসলমানকে আল্লাহ দিয়েছেন? কাজ করতে হবে, আমরা কাজ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের ভিতরে প্রথমে তিনি তার নিজের পরিচয় দিয়েছেন, এরপরে তার পছন্দের বান্দাগুলো কারা, তার পছন্দের তার প্রিয় বান্দাগুলো কারা, তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু স্বভাব আল্লাহ পাক তুলে ধরেছেন। এবং এই স্বভাবগুলো যারা আনবে তাদের জন্য সুন্দর জান্নাতের একটা অফার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই সূরার শেষে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলেছেন হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা দিয়ে শেষ করেছেন। আসুন এখন মূল আয়াতের দিকে যাই। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, অনেক মা বোন আজকের মাহফিল আসছে না? মা বোন নাকি অনেক হয়েছে, বেশি লেডিস ফার্স্ট, মেয়েরা যেখানে সেখানে মেয়েরাই ফার্স্ট। ভালো, আলহামদুলিল্লাহ, মেয়েরা বেশি থাকা ভালো। তারা মার্কেটও বেশি যায়, অবশ্য মার্কেটও বেশি। জি আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা أن يذكر أو أراد شكورا। سورة الفرقان আয়াত নাম্বার 61-62 আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজের বড়ত্বের প্রকাশ করেছেন, নিজের বড়ত্বের পরিচয় দিয়েছেন। আমি কত বড় দেখো। তিনি বলছেন অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে বহু গ্রহ রাজি সৃষ্টি করেছেন,
এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ, সেখানে রেখে দিয়েছেন। দিনের বেলা সূর্য রেখেছেন তিনি আল্লাহ, রাতের বেলার চাঁদও রেখেছেন কেউ না, তিনি কে বলেন? আল্লাহ। এই যে সূর্যটা আমাদেরকে তাপ দেয়নি প্রতিনিয়ত, আজকে দিনের বেলা আমরা যে সূর্যের তাপটা পেয়েছি 25 ডিগ্রি, 26 ডিগ্রি, 27, 28, 30 পর্যন্ত আমরা পেতে পারি। এই সূর্যের এই তাপমাত্রা দুনিয়াতে পৌঁছেছে মাত্র এসে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস আমরা পাচ্ছি। আরবে 40, 48, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হয়ে থাকে। 55, আমি হজে গিয়ে 55 পর্যন্ত পেয়েছি তাপমাত্রা। আমার বন্ধুগণ, কিন্তু যে আশ্চর্য হয়ে যাবে, এই যে সূর্য আমরা দেখতে পাই এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যাকে আমরা প্লেটের মতো দেখি, এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা, ইন্টারনাল যে তাপমাত্রা, সূর্যের একদম ইন্টারনাল ভিতরগত তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন, 15 মিলিয়ন, কিন্তু 15 লক্ষ নয়, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার দেশে 40-42 তাপমাত্রা হলে পরে স্ট্রোক করে মরে, গরমে হিট স্ট্রোক করে। আর সেই সূর্য থেকে তাপ কমায়া 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 এত কমে আসা, সূর্যের ভিতরে আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কার? এরকম পরিচয় কি পৃথিবী কেউ দিতে পারবে? পারবে না। আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, না ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দাবানলে জ্বললো, দাবানলে জ্বললো। সুপার পাওয়ার আমেরিকা কাইতে পড়ে গেছে। আমেরিকা কি হয়েছে? কাইতে পড়ে গেছে, পারলা না, হলো না। সামান্য দাবানল নিয়ন্ত্রণ করতে পারে না। আর আমার রব যে সূর্য দিয়েছেন, সেই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই যে আমরা লোহা দেখতে পাচ্ছি, এই লোহা ছাড়া তো পৃথিবীর কিছুই হয় না। একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে গাড়ি লোহা লাগবে, ক্যামেরা বডি লোহা লাগবে, এরপর আপনি যে কোনো জিনিস আপনি তৈরি করতে যাবেন আগে লোহা দরকার। এই লোহা পৃথিবীর কেউ বানায় নাই। আপনাদের ভাবতেছেন বিএসআরএম, কেএসআরএম লোহা বানায় না, এই লোহা কোনো কোম্পানি বানায় না। এই লোহাটা পৃথিবীর কেউ আবিষ্কার করেনি, কেউ বানায় নাই। এই লোহাটা কার দেওয়া? এবং এই লোহাটা নাযিল করেছেন আল্লাহ তাআলা আকাশ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ নাযিল করেছেন। এই লোহাটা যদি কেউ বানাতে যায়, লোহা বানাতে যে তাপমাত্রা প্রয়োজন, সেই তাপমাত্রা হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের দ্বারা সম্ভব নয়। তাহলে লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলছে বহির্জগৎ থেকে আসছে। হয়তো কোন সুপারনোভা বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে লোহা নাজিল হয়েছে। আল্লাহ বলছেন 1500 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহা নাজিল করে দিয়েছি। কি কুদরত আল্লাহ! আল্লাহ বলছেন বান্দা, এমন পরিচয় পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না যে পরিচয় আমি দিচ্ছি। আমি রব, আমার পরিচয় দেখ, আমার পরিচয়টা কি? আমি হলাম সূর্যের মালিক, ওয়াকামারাম মুনিরা, এবং আলোকিত চাঁদের মালিক। চাঁদের নিজস্ব কোন আলো নাই, চাঁদের নিজস্ব আলো নাই, বিজ্ঞান হালে এসে বলে দিয়েছে। আর কোরআন আজ থেকে 1500 বছর আগে রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আমি হলাম আলোকিত চাঁদের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আলোকিত হয়, অন্যের আলোতে আলোকিত হয়, নিজস্ব কোন আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এবার তিনি বলছেন, তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন দিনটা একটু ছোট হচ্ছে না বড় হচ্ছে? বড় হচ্ছে। বলেন বড় হচ্ছে। শীতের মধ্যে কি ছিল? ছোট ছিল। ঘুম থেকে উঠেই দেখা যায় 12টা বেজে গেছে।
এই যে রাত ছোট, আবার দিন বড়, আবার দিন বড় রাত ছোট, এটা কেউ করে না। এটার একমাত্র ক্ষমতা যিনি রাখেন তিনি আমার কে? কে? তিনি আমার কে? রাতের মধ্যে দিন ঢুকায় দেন, দিনের মধ্যে রাত ঢুকায় দেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রভু আল্লাহ রাতের মধ্যে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, জিন্দাকে মুর্দা করো, মুর্দাকে জিন্দা করো। সকল ক্ষমতা একমাত্র কার? সে আল্লাহ বলছেন, বান্দা এমন পরিচয় তো কেউ দিতে পারবে না, আমি একমাত্র এই পরিচয় দিতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমাকে ভুলে যাবি না, আমি তোর জন্য কি ব্যবস্থা করো না, সব ব্যবস্থা রেখে দিয়েছি। সূর্য দিলাম, চন্দ্র দিলাম, বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিলাম, সেই বৃষ্টিটার পদ্ধতি কত সুন্দর করে আমি তোর সামনে প্লেস করলাম। এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন, এমন সুন্দর করে বৃষ্টির পদ্ধতি। ওয়াটার সাইকেল করেছেন, পানি চক্র করেছেন। এই মাটির, এই আমার আপনার বাড়ির সামনের জমা থেকে পানিগুলো তোলেন, ময়লা পানিগুলো সুন্দর করে ফিল্টারিং করে তোলেন তিনি আমার কে? শীতের দিন পানিগুলো কমে কমে যায়, পুকুরের পানি কমে না? কমে কমে যায়, এটা বাষ্পীয় হয়ে যায়। কিন্তু লবণ পানি যদি হয় লবণ পানি তোলেন না, ময়লা পানি যদি হয় ময়লা পানি তোলেন না। একে ফিল্টারিং করেন। ফিল্টারিং মেশিন কি দেখা যায় নাকি? না, দেখা যায়। কিন্তু অবশ্যই এখানে পরিশোধন আছে না নাই? মেশিন আছে না নাই? সেই মেশিন যেমন আমরা দেখতে পাই না, তেমনি আমরা আল্লাহকেও দেখতে পাই না। আল্লাহু আকবার বলেন। কিন্তু অবশ্যই একটা মেশিন আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, মেঘমালা নিয়ে কথা বলেছেন। ১৫০০ বছর আগে যে তথ্য মহান রাব্বুল আলামিন দিয়েছেন, এমন তথ্য আজকের বিজ্ঞান যদিও তারা প্রমাণ করতে চেয়েছে, বলতে চাচ্ছে, কিন্তু তারা মূলত কোরআন কি গবেষণা করে তা বের করেছে। যারা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা গোটা পৃথিবীর যা কিছু তোমার চোখের সামনে তুমি দেখতে পাও সব আমার অবদান, আমি ছাড়া কেউ এগুলো করে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আকাশের মেঘ নিয়ে কথা বলছেন। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বায়ু প্রেরণ করেছেন, তা মেঘমালাকে সঞ্চালিত করে, অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। এই যে বায়ুর প্রবাহ বিজ্ঞান প্রমাণ করেছে আজকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরা রুমের ৪৮ নম্বর আয়াতে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বৃষ্টিপাত আমরা যে আকাশ হতে হতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলো জমিন থেকেই তোলেন, অপরিমিত পানি তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদর ফাআনশারনা বিহি বালদাতান মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল যুখরুফ আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ পানি জমিন থেকে তোলেন, পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় করে তোলেন, যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি আকারে নাযিল করেন। যেরকম সুবহানাল্লাহ। অপরিকল্পিত না পরিকল্পিত? বলেন বলেন। শুধু পরিকল্পনা, সূক্ষ্ম পরিকল্পনা, সূক্ষ্ম পরিকল্পনা তার। এমন সুন্দর করে পানি চক্র আকারে এই পানির ব্যবস্থাপনা আল্লাহ পাক নিজেই সুন্দর করে পরিচালনা করছেন। আমার বন্ধুগণ, পৃথিবীর কোন টেকনোলজি পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, পারবে না, কোন ক্রমেই সম্ভব নয়।
প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আকাশে ওড়ে এবং প্রতি বছর তার পরিমাণ দাঁড়ায় বিজ্ঞান গবেষণা করে দেখেছে 513 ট্রিলিয়ন পানি আল্লাহ পাক জমিন থেকে আকাশে তুলে নেয়। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আর বান্দা কয় আমি তো সুপার পাওয়ার। কিসের সুপার পাওয়ার? তুই তো 3 বার টয়লেটে গেলি তুই হুঁশ থাকবে না তো সুপার পাওয়ার কিসের? বান্দার কোনো সুপার পাওয়ার আছে? মানুষ তো দুর্বল সবচেয়ে। একটু লুজ মোশন ধরে 7-8 বার পায়খানা করলি তো বসে না। কি তুমি কেডা? আমি তো চিনতেছি না। কি ঠিক লেখা সব শেষ। আমার বন্ধুগণ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর বিশালত্ব যদি আমরা বুঝতে পারি তখন আমার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, আমার মধ্যে বিনম্রতা চলে আসবে, আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, পরকালীন জবাবদিহিতা চলে আসবে। এই জন্য আল্লাহ পাক তার নিজের পরিচয়টা আগে দিচ্ছেন, বান্দা আমার পরিচয়টা শোনো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোর পরিচয় কেমন হওয়া দরকার, এবার তোর পরিচয় দিয়ে দিচ্ছি। এই সমস্ত গুণগুলো বৈশিষ্ট্যগুলো তুই অর্জন করবি। আল্লাহু আকবার। কোরআন যেটা সাজানো গোছানো কিতাব, কোরআনের মজা যদি কেউ পায়, এই কিতাব ছাড়া পৃথিবীর কোনো কিতাব তার ভালো লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি। জোরে বলে ইনশাআল্লাহ। কোরআন পড়বো বেশি, কোরআন শুনবো বেশি, গান শুনবো এই শুনবেন। হ্যাঁ, কোরআন ছাড়া অন্য কিছু শোনা যাবে? আসতে বলবেন না, শোনা যাবে? যাবে না। এই কান কে দিয়েছেন? আল্লাহ। এই কান কে দিয়েছেন? আল্লাহ। খারাপ কিছু শোনার জন্য? এই চোখ কে দিয়েছেন? আল্লাহ। চোখের পিছনে লক্ষ লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ দিয়েছেন কে? আল্লাহ। এই চোখে যদি কোনো ধুলা ঢোকে তখন সঙ্গে সঙ্গে চোখে কি বের হয়? পানি বের হয়। এই পানিটার পিছনে মেশিন দিয়েছেন কে? আল্লাহ। পানি বের হয় দ্রুত গতিতে। এই অয়েন্টমেন্ট কত দ্রুত গতিতে ধুলাবালিগুলো সাফ করে আল্লাহ চোখটাকে ফ্রেশ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? গাড়ি চলতেছে, গ্লাসে ধুলা চলে আসছে, এখন তো অটোমেটিক অনেক উন্নত প্রযুক্তির গাড়ি চলে আসছে, চট করে ওয়াইফাই চালু হয়ে যায়। ওয়াইফাই যখন প্রয়োজন মনে করে যে পানির প্রয়োজন, পানিও চালু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের ভিতরে যদি কোনো ধুলা ঢুকে যায়, চোখের পাপড়ি দিয়েছেন, খালি এরকম করবে আর ভিতর থেকে পানি চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই বিশাল বডি, এই চোখ, এই কান, এই নাক, চোখ, কান, এটা যদি আমরা যদিও ছোট মনে করি, কিন্তু আমার কাছে মনে হয় পদ্মা মেঘনা যত বড়, যমুনা যত বড়, তার চাইতে বেশি বড় হলো চোখ, কান, নাক। জোরে কান সুবহানাল্লাহ। বিশাল ফাংশন এই তিনটা অঙ্গের ভিতরে, ইএনটির ভিতরে বিশাল আল্লাহ পাক এর মধ্যে ফাংশন রেখে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত এই বডি সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি আমার কে? আমাদের দেহে যে ডিএনএ আছে, এই ডিএনএ যে পরিমাণ ডিএনএ আছে তার দৈর্ঘ্য যদি আমরা মাপতে যাই 2000 কোটি কিলোমিটার, যা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বার ঘুরে আসা যাবে। আল্লাহু আকবার বলে। এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে তা যদি লেখা হয় তবে তা হবে 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান, যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে 500। বিশাল বড় একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে যাবে। আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, যে কোষগুলো আছে, সবচেয়ে ছোট অংশের নাম হলো কোষ। এই কোষের পরিমাণ হলো 37.2 ট্রিলিয়ন। 37.2 ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। কয়জন মানুষের দেহে? একজন। বলেন কয়জন? কয়জন? একজন। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকার বিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের দেহে যে ব্লাড আছে, এই ব্লাডের যে ভেসেলটা আছে, এই ভেসেল আছে হলো 42 বিলিয়ন, যার 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 3 হাত 1.5 হাত সাইজের ইয়ারফোন যদি তারালা ইয়ারফোন যদি পকেটে রেখে দেই, কিছুক্ষণ পর বের করলে তার মধ্যে 4-5টা প্যাঁচ পড়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্লাড ভেসেল দিয়েছেন যার 97 কিলোমিটার লম্বা, কোনোদিন প্যাঁচ লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কে করে দিয়েছেন? আজকে বলবেন না কে করে দিয়েছেন?
আল্লাহ বলছেন বান্দা আমাকে চেনার জন্য কোথাও যাওয়া লাগবে না, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের দিকে তাকায় দেখো আমি তোমাকে কত সুন্দর করে বানাইয়া দিছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিবার বান্দার পরিচয় কেমন হবে, বান্দা কোন চরিত্র নিয়ে বান্দা জীবন যাপন করবে, এই প্রসঙ্গে এবার বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربنا الله أكبر আমার আল্লাহর পছন্দের বান্দা যারা তাদের মধ্যে 16টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এখানে 16টা বৈশিষ্ট্যের কথা আসছে, একটাও কিন্তু বলি নাই। সময় লাগবে, সময় দেবেন তো? সবাই রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 বৈশিষ্ট্য হলো আল্লাহর পছন্দের বান্দাগুলোর তালিকায় যারা থাকবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে তারা কি উগ্র হবে না বিনয়ী হবে? মেজাজি হবে না নম্র হবে? খুব নম্র হবে, বিনয়ী হবে, খুব সুন্দর করে মিষ্টভাষী হবে, সুন্দর করে কথা বলবে, কথার ভাঁজ হবে নম্র, চেহারার ভাঁজ হবে নম্র, চোখের ভাঁজ হবে নম্র, সুন্দর করে বলবে কথা, সুন্দর করে হাঁটবে, দেখেই মনে হবে বিনয়ী মানুষ। আপদমস্তক বডি ল্যাঙ্গুয়েজ, টাং ল্যাঙ্গুয়েজ সব কিছুই তার বিনয়ী ভাব হবে, সুন্দর করে সে নয়ে পড়বে। রহমানের যারা বান্দা হবে, রাসূল যখন রাস্তায় হাঁটতেন কখনো তিনি সামনের দিকে তাকায় তাকায় হাঁটতেন না, বুক উঁচু করে হাঁটতেন না, মাথা একটু নিচু করতেন, বুকের সাইড একটু নিচু করতেন, 2 পার বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে বিনয়ী বিনয়ী আস্তে আস্তে জমিনে চলতেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় থামবে থামবে এমন করে দেখানোর সুযোগ এই দুনিয়াতে নাই। এই দুনিয়াতে যে বান্দা যত বিনয়ী হবে আখিরাতে সেই বান্দা তত সম্মানিত হবে। আমার বন্ধুগণ, অনেক মাহফিলে অনেক মা বোন আসছেন, শুনেছি মা আপনার চেহারা সুন্দর, আপনার সুন্দরী নারী, আপনার বউটা সুন্দরী হয়েছে কিন্তু স্বামীটা আপনার একটু কালো হয়ে গেছে, একটু মেজাজ গরম হয়, এরকম আছে, এরকম মহিলা আছে না নাই বলেন? এটা কি বিনয়ী ভাব নাকি? এটা কি বিনয়ী ভাব? আপনি যে কালোকে কালো মনে করে ট্যাঙ্কার করছেন, ওই কালো চেহারা যিনি বানায় দিয়েছেন, কালো ডিজাইনটা করে দিয়েছেন, তিনি আমার কে? আমার বিশাল সুন্দর চেহারা এটা করে দিয়েছেন কে বলেন? সব এগুলো কার সৃষ্টি? কার সৃষ্টি? 2015 সালে আমি সেকেন্ড টাইম হতে যাই, তো মদিনা মুনাওয়ারায় আমার নবীজির মাকবারার আশপাশ দিয়ে আমি ঘোরাফেরা করছি, হঠাৎ করে দেখি আফ্রিকান এক নিগ্রো কালো কুচকুচে এক লোক আমার সামনে পড়ে গেল। আমি লম্বায় প্রায় 71 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি কম 6 ফিট লম্বা, তো কম না। তো আমি ওই লোকটার সামনে যখন দাঁড়ালাম তখন আমাকে মনে হলো আমি শিশু। আমি তার সামনে গিয়ে যখন দাঁড়ালাম, আমি তার কোমরের কাছাকাছি মনে হলো আমার কাছে, আমি লম্বায় প্রায় দেখলাম সে প্রায় 8 ফুট ছেড়ে গেছে এবং দোহাড়া মানুষ, যেমন লম্বা তেমন ফিগার এবং এত ঘন কালো, মানে ছোট মোটো হাতি। ছোট মোটো কি বলে? হাতির কাছে কি মনে হয় নিজেকে? ছোট মনে হয় না এরকম। তা আমি তাকে দেখলাম, দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম, মিন আইনা জিতা ইয়া আখি, আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার দেশের নামটা কি? তো মুস্কি একটা হাসি মেরে বলতেছে আমি আফ্রিকা থেকে আসছি। আফ্রিকা। তো আমি তাকে একটা প্রশ্ন করলাম যে এই যে আপনি দেখতেছেন ইউরোপিয়ান, আমেরিকান, মিশরি, আরব, রাশিয়া, এই যে সুন্দর সুন্দর একদম লাল টকটকে সুন্দর চেহারার মানুষগুলো আপনার সামনে যে বলে, আপনার খারাপ লাগে না? কেন এত সুন্দর মানুষ আপনি এত কালো? এই কথা শোনা মাত্র সে একটা মুস্কি হাসি মারল, হাসি মারার সঙ্গে সঙ্গে দাঁতগুলো কালোর মাঝে ফুটে উঠলো একদম।
মানে একটাই শুধু সাদা অংশ, সেটা কি? আর সব কি? এটা মুসকি হাসি মেরে আমার দিকে তাকায়া এই 5টা আঙ্গুলের ভিতরে শাহাদাত আঙ্গুলটা এরকম উঁচা করলো, লম্বা তো এরকম উঁচা করে রাখছে এরকম। এই নখ যে মোটা, আমার কবজি এত মোটা, বুঝলি তো? বলতেছে এরকম করে, এগুলো কোনো চেহারা হলো? কি কথা কি বুঝতেছেন আপনারা? কি এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। সুবহানাল্লাহ বলবেন না? সে সন্তুষ্ট, সে তার ওই কালার ওই চেহারা নিয়ে সে সন্তুষ্ট। নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আমাকে আল্লাহ যা বানিয়েছেন এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ আল্লাহু আকবার বলেন। আমরা সবাই সুন্দর। মা, স্বামীটা একটু কালো হয়েছে, মন খারাপ করবেন কেন? আল্লাহ তো বানিয়ে দিয়েছেন। মাঝে মাঝে অহংকার করে, বিনয়ী কি অহংকারী হয়? যে বিনয়ী হবে সে কি অহংকারী হবে? অহংকারী লোক কি বিনয়ী হতে পারে? আর বিনয়ী লোক কি কখনো অহংকার দেখাতে পারে? মাঝে মাঝে একটু হুমকি দেয়, তুমি যেরকম কালো মানুষ, আমার মতো একটা সুন্দরী মেয়েকে তুমি বউ হিসেবে পাইছো, এই তোমার 14 গোষ্ঠীর কপাল। সত্যি কথা। এই কয় কি না কেন? এরকম মহিলা আছে না নাই? কিছু হলে এই জাতীয় কথা বলে ফেলে। কেন মা? এটা বলবেন কেন? কালো কে করেছেন? ধলা কে করেছেন? খাটো কে করেছেন? মোটা কে করেছেন? মাথার চুল নাই, একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফাঁকা, এটা কে করে দিয়েছেন? তো ওনার তো কিছু করার নাই এখানে। আপনি টাকু বলবেন কেন? আপনাকে টাকলা বলবেন কেন? আপনাকে খাটো বলবেন কেন? আপনাকে দেড়বাজারি বলবেন কেন? আপনাকে নেংরা খোলা বলবেন কেন? এটা বিনয়ের স্বভাব না, এটা অহংকারের স্বভাব। বলা যাবে না। বিনয়ী লোক এগুলো পাত্তা দেয় না, এগুলো পাত্তা দেয় না, এগুলো সুযোগ দেয় না, এগুলো মনেই করে না সে। আল্লাহ সব সৃষ্টি সমান, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ছিলেন মসজিদে নববীর ইমাম, সাইয়েদনা বেলাল ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। আমার নবী ছিলেন বিশ্বের সেরা সুন্দর মানুষ। এমন সুন্দর মানুষ কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আর আসবে না। এত সুন্দর চেহারার মানুষ ছিলেন আমার রাসূল। তার পাশে বেলাল ছিলেন কালো কুসকুসে মানুষ, মাথার চুলগুলো খাড়া খাড়া, নাকটা মোটা, ঠোঁটটা মোটার ছাড়াই নিচের দিকে নেমে গেছে, উপরের দিকে ঠোঁট চলে গেছে, দাঁতগুলো ফাঁকা ফাঁকা। এরপরে গায়ের ভিতরে একটা আফ্রিকান লোকের ভিতরে একটা গন্ধ গন্ধ ভাব আছে, এরকম টাইপের চেহারা। চেহারার কোনো সৌন্দর্য নাই। কিন্তু রাসূল বলেছেন, ও সাহাবীরা, আমার বেলালকে কষ্ট দিয়ে কথা বলবা না, আমার বেলালকে কালো বলবা না, আমার বেলাল আমার কলিজার টুকরা, আমি বেলালকে ভালোবাসি। আবার নবীজি মেরাজ করতে গেলেন, জান্নাতের ভিতরে একা একা হাঁটেন। আমার নবীজি কেমন যেন আনইজি ফিল করছেন। এমন সময় আল্লাহ পাক তার কানের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ ঢুকায়া দিলেন। দুনিয়া দেশে বলছেন, বেলাল রে, তোরে দুনিয়ায় রেখে গেলাম, কিন্তু জান্নাতের মধ্যে তোর আওয়াজ শুনলাম, তুই কি আমল করিস? সাইয়েদনা বেলাল বলেন, হুজুর, আমার আপনি দেখতে পাইছেন জান্নাতে, আমার জীবনে তেমন আমল নাই। আমার এক ব্যক্তিগত আমল হলো, আমি কখনো ওযু ছাড়া থাকি না, ওযুর করে থাকি, আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে দেই। বিনয়ী হব আমরা। আমার নবীর সময় সাহাবীর বিয়ে হয় না, কালো কুসকুসে মানুষ, যেখানে মেয়ে দেখতে যায় মেয়েগুলো ভয়ে দৌড় মারে, এত কালো মানুষ পছন্দ হয় না। নবীর কাছে এসে মোটমালা হয়ে আছেন, যৌবনের একটা চাহিদা আছে না নাই? এই যুবকরা মরে মরে গেছো কেন? চাহিদা আছে না নাই? এখন মনে হচ্ছে পুরুষ। যৌবনের একটা চাহিদা আছে। ওই সাহাবীর মনটা বড়, নবীর সামনে সে চুপ মেরে বসে আছেন। রাসূল বলছেন, সাআদ, কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? হুজুর, বহু মেয়ে দেখলাম, কেউ বিয়ে দেয় না, আমি কালো মানুষ, আমার কি বিয়ে হবে না? রাসূল বলছেন, সাহাবীরে মনক্ষুণ্ণ হইও না, আমি তোমার দায়িত্ব নিলাম, আমি তোমাকে বিয়ে দিয়ে দেব। খুব খুশি হলেন সাহাবী, হুজুর বিয়ে দেন তাড়াতাড়ি, দেরি করবেন না। রাসূল বিয়ের পক্ষে ছিলেন, কম না বেশি? রাসূল তাড়াতাড়ি বিয়েটা করে দিতেন, বিয়েকে সহজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দেরিতে বিয়ে করা এখন স্ট্যান্ডার্ড মনে করে। আধুনিক দুনিয়ায় এই ছেলে তুমি তো এত ছোট বয়সে বিয়ে করে মানুষ মানে আকাম কুকাম করে বেড়া। এই আসে না, এগুলো আসে না। সেদিন মিডিয়াতে দেখলাম কোথায় যেন 11 বছরের একটা মেয়ে নিখোঁজ। কয় বছর? 11 বছর। বাপ থানায় গেছে, পরে মেয়ে ফোন দিয়ে বলে আমি তো নিরাপদে আছি। আমি কি আছি? বাবা তুমি কোথায়? আমি তো একজনের সঙ্গে চলে আসছি, ও আমাকে খুব লাইক করে। বয়স কত বছর? 11 বছর। মাথায় রাখতে হবে এগুলো। আমার নবীজি বললেন তোমার বিয়ে হবে, আমি তোমাকে বলে দিচ্ছি ওই জায়গায় একটা মেয়ে আছে, ওই বাড়িতে ইবনু হাব নামে একজন আমার সাহাবী আছে, তার মেয়ে সুন্দরী, যাও প্রস্তাব নিয়ে যাও। সাহাবী বলছেন হুজুর আমি আর প্রস্তাব দিতে পারবো না, আপনি আমাকে একটা লিখিত করে দেন। আমার নবীজি সুন্দর করে একটা রেসানা দিলেন, চিঠি দিলেন। সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে সালাম দিয়ে বলেন মেয়ের বাপ এই যে চিঠি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চিঠিখানা যখন তার হাতে দেওয়া হলো, চিঠিখানা পড়লেন। চিঠির শুরুটা যখন দেখলেন, চিঠিখানা সম্মানজনক চিঠি, রাসূল তার পক্ষ থেকে পাঠিয়েছেন। সাহাবী চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছেন আরে বিশ্বনবীর আসন থেকে আমার মেয়ের কথাও তিনি মনে রেখেছে। দারুণ খুশি হয়ে গেলেন, কিন্তু পরক্ষণে তিনি মনে মনে ভাবলেন সাহাবী তো কালো, কিন্তু আমার মেয়েটা চাঁদের মতো সুন্দরী, মেয়ে পছন্দ করবে কিনা জানি না। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, এবার বললেন শোনো সাদ, আমি তো রাজি আছি, মেয়ের বাপ হয়ে আমি রাজি আছি, রাসূল পাঠিয়েছেন কোনো আপত্তি নাই, কিন্তু মেয়েটা আমার কি যে করে এটা অনুমতির প্রয়োজন আছে। এই কথাটা মেয়ে দেওয়াল ঘেসে ঘেসে কান রেখে সব কথা শুনে নিয়েছেন। মেয়ের বাবা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটা হাওমাও করে কান্দে, বাপ মনে মনে বলে হয়তো সে পছন্দ করে নাই। এবার বলছে মা তুমি পছন্দ করো নাই, বুঝতে পেরেছি বিয়ে হবে না। এবার মেয়েটা বলছে বাবা বুঝতে ভুল করেছো, এই যে ছেলেটা আজকে আমার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে, যাকে রাসূল পাঠিয়েছেন, আমার এই জীবনে যদি বিয়ে হয় নবীর পছন্দ করে সেই কালো ছেলেই হবে আমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়ের কি আজকে আমার অসময়কে মন খারাপ করতেছে কিনা জানি না। হুজুর এত রাগ করলেন কেন আমাদের উপরে? আমার মায়েরা সবকিছু আল্লাহর জন্য করতে হবে। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। আপনি আল্লাহর একটা সৃষ্টিকে যদি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনার স্বামীটা অসুস্থ হয়ে পড়েছে, খোঁটা দিতে পারবেন না। আপনি স্ত্রী, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার স্বামী খোঁটা দিতে পারবেন না। কিছু কিছু পুরুষ আছে কিছু হইলেই কয় বিয়ে কিন্তু আরেকটা করবো, এরকম আসলে ঘর ভক্তি মারে। মায়েরা আমি আপনার পক্ষে আসতেছি, একটু পরে থামেন না। কিছু হইলে কয় বিয়ে কিন্তু আরেকটা করবো। বিয়ে করা একটা সহজ কাজ। যদি আল্লাহ রাব্বুল আলামিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়ে করো তোমাদের ইচ্ছা মতো, 2 2 3 3 4 4টা বিয়ে করো। কিন্তু আল্লাহ এরপরই বলছেন শোনো, কখনো সমতা রক্ষা করতে পারবে না। ইয়াদিলু, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের শেষাংশে ব্যাখ্যায় বলতেছেন আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, তোমাদের জন্য একটাই যথেষ্ট, একটাই তোমাদের জন্য, এটাই তোমাদের জন্য উত্তম। কারণ একাধিক স্ত্রী তোমাদের মধ্যে সমতা রক্ষা করা সহজ না কঠিন? আজ তো না সহজ না কঠিন? বিয়ে যদি করতে হয়, আমার নবীর সুন্নাত যদি আদায় করতেই চান, আমার নবী যে বিয়েগুলো করেছেন সেই বিয়েগুলো আমার নবীর চাইতে বয়সী কম নারী, বয়সে কম বয়সী নারী না বেশি বয়সী নারী? বেশি বয়সী নারী। প্রথম স্ত্রী যিনি ছিলেন আমার নবীর চাইতে মাত্র 15 বছরের বড়, মাত্র হয় 15 বছরের বড়। মানে একটা মহিলা 13 বছর বয়সে যদি বিয়ে হয়ে যায় 15 বছরে মা হয়ে যাবে, ছেলে বয়সী বলা যায়। অথচ আমার নবীজি 15 বছরের বয়সে বড় একজন মহিলাকে নিয়ে তিনি তার 24টা বছরে তার যৌবন পাড়ি দিয়েছেন, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমার নবী যেমন বলেন আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আমার আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। মানে কি কথাগুলো কি বলে? বিয়ে ঘন ঘন কর। আমার মায়েরা মনে মনে বলছে ভালো করে কর, ভালো করে কর।
বিয়ে যদি করতে হয় আমার মায়ের আমার পক্ষের সায় দিবেন, আমার মায়ের আমার পক্ষে রায় দিয়ে দিবেন। বিয়ে যদি করতেই চান পুরুষ মানুষ, আপনার 3টা লাগবে 4টা বউ লাগবে। রাসূল যে তরিকায় বিয়ে করেছেন, তিনি যে বিয়েগুলো করেছেন সেই স্ত্রীগুলো ছিল হলো বয়স্কা মহিলা, যৌবন ছিল না, যুদ্ধে অসহায় হয়ে পড়ে গেছে, তাদেরকে নিয়ে রাসূল স্ত্রীত্বের মর্যাদা দিয়েছেন। তালাকপ্রাপ্ত বিধবা নারীকে আপনি বিয়ে করতে পারেন, তার অসহায়ত্ব দূর করার জন্য তাকে স্ত্রীত্বের মর্যাদা দিয়ে দিলেন, সম্মানের মর্যাদা দিয়ে দিলেন, এই জন্য আপনি তাকে বিয়ে করতে পারেন। কিন্তু আপনি বিয়ে করছেন বুড়ো বয়সে, আপনি খোঁজেন 13 বছর 15 বছর, মতলব খারাপ কি আসতে কম কেন? আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর ওয়াজ একখান দিলেন। ইসলাম জেনা চায় না, ইসলাম ব্যভিচার চায় না, ইসলাম চায় ওই তালাকপ্রাপ্ত মহিলা সমাজে একাকী থাকবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে। বিধবা একাকী থাকবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে, সেখানে গিয়ে ঝাঁকি মারবে, সেখানে ফিতনা ছড়াবে। অতএব তার চাইতে বিয়ে হওয়াটা ভালো। এখন সেই মহিলা বিয়েটা হবে কোথায়? তালাকপ্রাপ্ত যার বয়স 35-50 হয়ে গেছে, তার তো উচিত তাকে সোশ্যাল সিকিউরিটি দিয়ে তাকে কোথাও না কোথাও বরণ করে নেওয়া উচিত। এই জন্য ইসলামী অপশনটা রেখে দিয়েছে। কিন্তু ইসলাম যে কথা বলে, আজকে পুরুষরা বিয়ের যে হুমকি মারে, এটা কি ওই মহিলা বিয়ে করতে না, কুমারী মহিলা বিয়ে করতে? এখন আর কোনো আওয়াজ নাই, সব চুপ হয়ে গেছে। কি কথা বলবো, কথা বলবো? আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর আপনি আজকে মনের মতো কথা বলছেন, কিন্তু আমার মা আপনার মধ্যেও কিছু সমস্যা আছে, একটু লাইনে আসি। কি বলবো, বলবো, কথা বলবো। স্বামী একটু অসুস্থ হয়ে পড়েছেন, স্বামীর সেবা দরকার। মাঝে মাঝেই বউটা মনে মনে বলে বুড়া মরে না, আছে নাকি, আছে নাকি, এইরকম করে খোঁটা মারে, এরকম করে খোঁচা মেরে মেরে কথা এরকম বলা মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামীর চাকরি আছে, ব্যবসা আছে, টাকা আছে, পয়সা আছে, খুব ভালো। এটা বিপদে পড়ে গেছে, তখন বলে অকর্মা। আছে কিনা বলেন? তোমার কোনো পেশা নাই, কাজ নাই, বইয়ের হক আদায় করতে পারো না। অমুকের বউ দেখো কতগুলো শাড়ি কিনে আনছে, আলমারিটা কেটে দেখো, ওর বাড়ির গেটটা কত সুন্দর, ও কত সুন্দর, ওর বাচ্চা কাচ্চাগুলো কত সুন্দর, ঘুরতে যায় কক্সবাজার, সিঙ্গাপুর, থাইল্যান্ড যায়। আর আমার মরা স্বামী পাইছে রে, এই স্বামীর চাইতে আমার স্বামী না হয় ভালো ছিল। এরকম খোটা মারা মহিলা আছে না নাই? সেই মহিলার জন্য আল্লাহ পাক মডেল বানিয়েছেন রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অসুস্থ রোগী মানুষ। 18 বছর, কত বছর বলেন? কত বছর? 18 বছরের রোগী ছিলেন। এমন রোগ হলো তার মাথা থেকে পা পর্যন্ত ঘা দিয়া সয়লা হয়ে গেছে, নড়তে পারেন না, চড়তে পারেন না, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়ে দিলেন, এলাকাবাসী তাকে সেই জায়গা থেকে বের করে দিয়েছে। তিনি জঙ্গলের দিকে চলে গেলেন, সেখানে থাকলেন 17 থেকে 18টা বছর ধরে। 4 জন স্ত্রী ছিল, 3 জন চলে গেছে। কিন্তু রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার স্বামী গো, আপনি আমার সুসময়েরও স্বামী, আপনি আমার দুঃসময়েরও স্বামী। দেখে গেলাম তিনি তার খেদমত করে গেছেন। 18 বছর ধরে আল্লাহ পাক তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আল্লাহর জিকির বলেন নাই। পোকাগুলো গিয়ে যখন তার জিহ্বা পর্যন্ত স্পর্শ করেছে, জিহ্বায় যখন ঘা চলে গেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঘা দিয়া ভরে গেছে, কোনো দুঃখ নাই, দয়া করে আল্লাহ তুমি আমার জিহ্বায় কোনো ঘা দিও না, কারণ আমার জিহ্বা যদি ঘাতে আক্রান্ত হয়ে পড়ে, তোমার নামের জিকির আমি আইয়ুব করব কেমনে? আল্লাহ আমার জিহ্বাটা ঠিক করে দাও। আল্লাহ বলছেন, আইয়ুব রে, তোর দোয়া আমি কবুল করে নিয়েছি, তোকে আমি মঞ্জুর করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাকে আবার যৌবন শক্তি ফেরত দিয়ে দিলেন, তার সৌন্দর্য ফেরত দিয়ে দিলেন। রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। গোসল করলেন, সব তার সেরে গেল, সুস্থ হয়ে গেলেন। অসুস্থকে সুস্থ করতে পারেন তিনি আমার কে? আসতে বলেন না, তিনি আমার কে? আমার মা সংসার জীবনের সচ্ছলতা
অসচ্ছলতা জীবনের একটা অংশ, গরিব থাকবেন একটা অংশ ফেস করবেন, সম্পদ আছে এটাও ফেস করবেন, দুঃসময় সুসময় সব জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হওয়া যাবে, অবনতি হওয়া যাবে, অবনতি হওয়া যাবে না, কোন ক্রমে অবনতি হওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামীটা ছিল বড় বদমাইশ, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সংসার থেকেও তার ঈমানটা ছুটে গেছে না, ঈমানটা ঠিক ছিল, ঈমানটা ঠিক ছিল। আমার মা, ঈমানটা যেখানেই থাকেন না কেন ঈমানটা নষ্ট করা যাবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিন গ্রহণ করেছেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন টের পেয়ে গেল। ফেরাউন বলছে, আসিয়া, এই 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 মিশরের ফার্স্ট লেডি হচ্ছে তুমি আসিয়া, আমি হলাম এই ফেরাউন, আমি হলাম এই জনপদের, আমি হলাম প্রধান রাষ্ট্রপতি, তুমি হলে তার বউ। এত বড় সম্মান মর্যাদা থাকার পরও তুমি আমাকে ছেড়ে মুসার দিন কেন গ্রহণ করলে? এবার আসিয়া বলছেন, আমার স্বামী, দিন তেমন একটা বিষয় না, দুনিয়ার সব ছাড়া যাবে কিন্তু আল্লাহর দিন কখনো ছাড়া যাবে না, আল্লাহকে কখনো ছাড়া যাবে না। শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া, সম্পর্কের অবনতি ঘটে যাচ্ছে, তোমাকে মেরে ফেলবো। কিন্তু এবার মৃত্যুর হুমকি যখন দিয়ে দিন, আসিয়া মুস্কান মেরে বলছেন, আমার স্বামী গো, একটা কথা আমি আপনাকে জানাই দিচ্ছি, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে। ব্যবহার খারাপ করলেন না, বিনম্রতা নিয়ে বলছেন, আমার স্বামী গো, আমি যে দিন গ্রহণ করেছি এটা আখিরাতের জন্য গ্রহণ করেছি, আমার রবকে ছাড়বো না, আমার নবীকে ছাড়বো না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া, তোমাকে আমি করাত দিয়ে চিরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বলছেন, আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি। স্বামীর সঙ্গে বিনয় আচরণ করলেন, উগ্র হলেন না, কিন্তু স্বামীর হুকুম মানলেন না, কারণ আমরা মানবো কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম মানবো? শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাতের সামনে পড়ে গেলেন। হামান ও ফিরআউন ও হামান, হামান সহ মন্ত্রী পরিষদ দলকে পাশ হয়ে গেল। বুকের শত্রু, বড় শত্রু, তাকে মেরে ফেলো। মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত পাশ হলো, রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হচ্ছে। কাকে? রাষ্ট্রপতির বউকে, রাষ্ট্রপতির বউকে হত্যা করা হচ্ছে। অর্ডার দেওয়া হলো, জল্লাদ সামনে দাঁড়ায় গেল, করাত নিয়ে তার কপালের কাছে চলে গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় চুল পরিমাণ কাঁপলেন না, ভীত হলেন না, কারণ ঈমানদার একমাত্র ভয় করবে কাকে? ইসবাত কঠিন সিদ্ধান্ত নিয়ে তিনি সামনে অনর চিত্ততা নিয়ে থাকলেন। এবার তিনি দোয়া করছেন, একটা দোয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ গো, আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য বানায়া দাও তোমার কাছে একটা ঘর, বাইতান একটা ঘর, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও। আমি জান্নাতে হাজার হাজার ঘর চাই না, আমি মাত্র একটা ঘর চাই, সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং তুমি আমাকে ফেরাউনের অপকর্ম থেকে আমাকে বাঁচাও, আমি তোমার কাছে যেতে চাই। আল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে। দুই টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে, তার দ্বীনকে ছাড়েন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, একটা ইতিহাস বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। ওই যে কারো